দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সৈকত, রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। আপনি জানেন যে আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী সহ সারা দেশে কোনো ধরনের নাশকতা না করতে পারে সেটার উদ্দেশ্যে আগে থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যরা। এবং আমরা এই মুহূর্তে যেহেতু ধানমন্ডি ৩২-এ রয়েছে, আমরা সকাল থেকে বের হয়েছিলাম। সকালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে অফিস গুলিস্তান, সেখানে আমরা গিয়েছি, সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি। এই মুহূর্তে ৩২-এ যে নাম্বার যে বাড়িটি, তার এই বাড়ির যে রাস্তাটি, সেই সড়ককে ঘিরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে এবং ব্যারিকেড দেওয়া হয়েছে, সাজোয়া যান রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই বিষয়টি কিন্তু সজাগ রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে শাহবাগ বা রমনা, গুলিস্তান সেই এলাকায় কিন্তু বিজিবি টহল অব্যাহত রয়েছে। এই এলাকা দিয়ে আমরা এখন পর্যন্ত বিজিবি দেখিনি। তারপরেও ধানমন্ডি থানার পুলিশ তারা রয়েছে, অপোজিটে মিরপুর রোডের অপোজিটে কলাবাগান থানা পুলিশ তারাও রয়েছে এবং দুই থানার পুলিশ বেশ তৎপর রয়েছে। এবং আপনি আরও জানেন যে সকালে এখানে জামাত ইসলামী একটি মিছিল এখানে এসেছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল, এবং সেখান থেকে সাংবাদিকদের সাথে অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে, সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন জামাতের কর্মীরা। এরপরে কিন্তু কিছুক্ষণ আগে জুলাই যোদ্ধা তারাও এসেছিলেন। তো সব মিলে এই ধানমন্ডি ৩২-এ যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের মিছিল বা অন্য কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না করতে পারে সেই দিকে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। এর পাশাপাশি কিন্তু মিরপুর যে সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক, সেখানে কিন্তু যান চলাচল সেটাও স্বাভাবিক রয়েছে। তো সব মিলিয়ে কনক, এই মুহূর্তে এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর এই ধানমন্ডি ৩২ কিংবা আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে গুলিস্তান অফিস, সেই সব মিলিয়ে রাজধানী এই হচ্ছে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ।